نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকে 1447 হিজরি সালের 23 জামাদুল আউয়াল এই মহান দিনে সাইয়্যিদুল আইয়াম পবিত্র শুক্রবার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদের কতিপয় বান্দাদেরকে নির্বাচিত করে পছন্দ করে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে জুমার এই সংক্ষিপ্ত পরিসরে আমি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরা আল আসর তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি সুযোগ তৌফিক দেন তবে এই সূরা আসর থেকে কিছু কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার মতো কিছু নাই, মহান রব যদি আমাকে বলার কিছু তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে কিছু কথা বলার এবং এই সমস্ত কথাগুলি আমি নিজের সহ সবাই যেন আমল করি। সবাই বলি আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু লি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, দেখেন এই সূরাটা কোরআন মাজিদের ছোট্ট সূরাদের একটা সূরা, মাত্র 5টি আয়াত, 3টি আয়াত। অবশ্য 3 আয়াতের সূরা আরো ছোট আছে। এই অল্প পরিসরে মহান আল্লাহ তাআলা যে কথাগুলি বলছেন, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি মন্তব্য করেছেন যে কোরআন মাজিদে এই সূরা আল আসরটাই যদি মানব জাতির জন্য হেদায়েতের জন্য আল্লাহ শুধু এইটুকুই আমাদেরকে দিতেন, আর কোন কোরআনের কোন আয়াত সূরা নাজিল না হইতো, তাইলে মানুষের
হিসাব দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য, আমলের জন্য এই সূরা আল আসরটাই যথেষ্ট ছিল। তাহলে আসুন আজকে আমরা এই সূরা এত ব্যাপকত্ব কিসের মাধ্যমে একটু জানি। মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি রাখছে, যার জন্য ইমাম শাফি বলছেন যে মানব জাতির হেদায়েতের জন্য এই সূরা আসরটাই যথেষ্ট ছিল, আর কোনো না। কোরআন মাজিদের ৬,২৩৬টি আয়াত, এইগুলি যদি সবটি না হইয়া শুধু খালি আসর নাযিল হইতো, তাইলেও মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। তো এই সূরাটার মধ্যে কি আছে, এমন মাহাত্ম্য কি আছে, এটা একটু আমরা জানি। দেখেন, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট সূরা। এই সূরায় মহান আল্লাহ তাআলা আসরের এখানে শপথ করেছেন, ওয়াল আসর। দেখেন, ওয়াও কয়েক রকমের হয়, ওয়াও এর অর্থ কয়েক রকমের হয়। একটা আছে কয়ে কসমিয়া, আর একটা আছে ওয়ায়ে শর্তিয়া। কোন কোন জায়গায় ওয়াও আসে শর্তের জন্য, কোন কোন আসে কসমের জন্য, কোন কোন জায়গায় আসে আত্মের জন্য। ওয়াও কি আত্ম করে, সংযোগ করে, যেটারে ইংরেজিতে কনজাংশন বলে। তো এইভাবে এখানে কিন্তু এই ওয়াওটা আসছে ওয়াল আসর, এখানে শপথের জন্য আসছে। শপথ মানে কসম। মহান আল্লাহ তাআলা এখানে কসম করেছেন। সূরা কোরআন মাজিদের অনেকগুলি সূরাতেই, বেশ কিছু সূরাতেই কসম শপথ সম্পর্কে আছে। তো আল্লাহর শপথ মানে আমাদের মতো না। আমরা তো অনেক সময় কোনো বিষয়কে সত্যায়ন করার জন্য, সত্য প্রমাণ করার জন্য অনেক সময় কসম করে বলি, কিন্তু মহান আল্লাহ তাআলার কসমটা কিন্তু আমাদের মতো না। আমরা যেই সত্যায়নের জন্য কসম করি, আল্লাহ কিন্তু এইভাবে করেন নাই। আল্লাহর কসমের একটা ভিন্ন তাৎপর্য রয়েছে, আল্লাহর কসমের একটা ভিন্ন মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যটা, তাৎপর্যটা হচ্ছে, যখন আল্লাহ কোন বিষয়কে শ্রেষ্ঠত্ব দেয় অন্য বিষয়ের উপর, তখনই আল্লাহ কসম করে বলেন। যেহেতু এই সূরার প্রথমে কসম রয়েছে, শপথ, সময়ের কসম। মহান আল্লাহ তাআলা সময়ের কসম করছে। এখানে দেখেন সময়ের কসম করে। দেখেন কোরআন মাজিদে আরো অন্য অন্য জায়গায় কসম আছে, বেশিরভাগ দেখবেন প্রায় অনেক সূরার মধ্যেই কসমের বেলায় সময়ের কথাই আছে। বেশিরভাগ কসমগুলি সময়ের কথাই বলছে। যেমন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশাফি ওয়াল ওয়াতর, এখানেও সময়ের কথা বলছে। ওয়াশামসি ওয়াদুহাহা, এখানেও সময়ের কথা। ওয়াদুহা, এখানেও সময়ের কথা। ওই বেশিরভাগ দেখবেন আল্লাহ যত জায়গায় কসম করছে, দুই এক জায়গা ছাড়া বেশিরভাগ ওই শপথ করছে সময়ের বিষয়ে। সময় জিনিসটা কি, সময়ের তাৎপর্য কি, সময়ের গুরুত্বটা কি, এটা আমাদের বোঝা দরকার। দেখেন, মহান আল্লাহ তাআলার এই কসমটার অর্থ হইল এই বিষয়টাকে একটু বেশি মিন্নতর, একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করেছেন। অন্যান্য কোরআন মাজিদের অন্যান্য আয়াতের চাইতে, অন্যান্য সূরার চাইতে এই সূরাটা ভিন্ন রকম, বেশি গুরুত্ব বোঝাইবার জন্যই মহান আল্লাহ তাআলা এখানে কসম করেছেন, শপথ করেছেন, কসম। তো দেখেন, এখানে আল্লাহ সময়ের শপথ করছে। আমি প্রথমে তর্জমাটা বলি। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান আনছে। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যের এবং ধৈর্যের উপদেশ দেয়। এই চারটা কোয়ালিটি যার মধ্যে আছে, সে কিন্তু ক্ষতিগ্রস্ত না। এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট এমন ছিল যে ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল এবং আসওয়াদ ইবনে হাকাম, এই রকমের বড় বড় মক্কায় বড় বড় নেতা টাইপের লোক ছিল, যারা মক্কায় নেতৃত্ব দিত। এই সমস্ত নেতৃত্ব টাইপের লোকেরা যখন কোরআনের, রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো মক্কার প্রথম জীবনে, এই সূরাটা কিন্তু মক্কায় নাজিল হয়। যখন রাসূল দাওয়াত দিতে শুরু করলো, তখন তারা মন্তব্য করলো মুহাম্মদের ধ্বংস হয়েছে। মুহাম্মদ তার নিজের বাপদাদার ধর্ম ছাইরা দিয়া, এক তো সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ধরনের একটা মন্তব্য করছিল। মূলত ইবনে কাসিরে, তাফসির ইবনে কাসির এই কথাটা এইভাবে আসছে যে ওই সমস্ত ব্যক্তিবর্গদের কথার জবাবের কারণেই এই সূরাটা নাজিল হয়। বলা হয় যে যারা এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত না, আর যত মানুষ আছে দুনিয়ার সবাই ক্ষতির মধ্যে। এইভাবে আরেকটা বর্ণনায় আসছে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার তিনি কিন্তু একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন এবং সিরিয়ার বাজারে সবচেয়ে নামী একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে টপ লেভেলের। সিরিয়ার মধ্যে নাম করা একজন ব্যবসায়ী ছিলেন আবু বকর। আবু বকরের চেয়ে বেশি প্রসিদ্ধ ব্যবসায়ী তখন ছিলেন না। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে একদিনও ব্যবসার দান নাই। এই যে ইসলাম গ্রহণ করার পরে তিনি সমুদয় যা অর্থ ছিল সমস্ত অর্থ ইসলামের খেদমতের জন্য নিবেদিত উৎসর্গ করলেন। তবে তার সাথে একজন বন্ধু ছিল, ব্যবসায়ী বন্ধু। সে যখন দেখলো আবু বকরের কোন ব্যবসায় আসে না এবং লোক মারফতে জানতে পারছে যে আবু বকর তো এখন ওই যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই ধর্ম প্রচার করার কারণে ব্যবসা করে না। সে মনে মনে অনেক আফসোস করলো, আরে ভাই লোকটা কত ভালো ছিল রে, তার ব্যবসাটা ধ্বংস করলো, ব্যবসাও ধ্বংস হইলো, সে নিজেও ধ্বংস হইলো, দুনিয়াও ধ্বংস করলো, পরকালও ধ্বংস হইলো। এইভাবে সে মন্তব্য করছিল। এবং একদিন আবু বকরের সাথে সরাসরি দেখা হয়ে গেল তার। দেখা হওয়ার পরে বললো, আফসোস করে বললো, ভাই তোমার জন্য বড় আফসোস হয়, তুমি যে মোহাম্মদ যে তোমার কি মন্ত্র ভরাইলো, কি মন্ত্র যে মোহাম্মদে তোমার দিল, তুমি দুনিয়াও শেষ করলা, পরকালও শেষ করলা। দুনিয়া শেষ করলা মানে ব্যবসা বাণিজ্য শেষ করলা, পরকাল শেষ করলা মানে লাখ উজ্জত মান্যদের দেব দেবী পূজা ছাইড়া দিছ, তোমার দুনিয়াও শেষ পরকালও শেষ। এভাবে মন্তব্য করার কারণে মুফাসসিরগণ বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে ক্ষতিগ্রস্ত না, এই কথা প্রমাণ করার জন্য মহান আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এই হলো সূরা নাজিলের দুইটা প্রেক্ষাপট। সম্মানিত হাজিরিন, সূরা আল আসর এটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ সূরা, যেহেতু এই বিষয়ে অনেক মুফাসসিরগণ অনেক উলামাগণ বলেছেন যে এই সূরাটাই মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। তো দেখেন এখানে আল্লাহ যে শপথ করেছেন, সময়ের শপথ, এবং কি বলছেন আসর, আসরের শপথ। এই আসরের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরগণ হ্যাঁ তিন রকমের অর্থ নিছে। কেউ বলছে আসরোক্ত সময়, কেউ বলছে কাল, কেউ বলছে মহাকাল। তো তিনটাই সঠিক হয়। যে মহাকাল যারা বলছে আসর সময়, সেই থেকে বুঝাইছে বিকালের দিনের শেষ ভাগের আসর, যেটা আমরা আসরের নামাজ পড়ি ওই আসরের টাইমটাকে আসর বলছে। আবার কেউ কেউ বলছে যে আসর দিয়ে শুধু এটা না, একটা মানুষের পুরা জীবনকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ কোন কোন মুফাসসিরিন বলছেন যে না, মহাকালের শপথ। এখানে মহাকাল বলতে সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টাকে মহাকাল বোঝায়। দেখেন কাল মানে কি, সময়, কাল মানে যুগ, সময়। তো এইভাবে তিন ব্যাখ্যা আসছে বিভিন্ন ভাবে, যে আসর শব্দের অর্থ সময়, কাল, মহাকাল। তো আল্লাহ কেন এই আসরের শপথ করেন, এই আসরের মধ্যে, এই সময়ের মধ্যে কি তাৎপর্য আছে এটা আমাদের বোঝা দরকার, সময়ের ভিতরে কি আছে। এবং শুধু আসরে না, কোরআনের অনেক জায়গায় সময়ের কথা আছে। দেখেন এই জিনিসটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে সময় কিন্তু আপেক্ষিক, সময় কিন্তু আপেক্ষিক। হ্যাঁ, দেখেন এটা বুঝতে হলে সময় বুঝতে, যেমন দেখেন আমরা অনেকে কি করি, অনেকে বলি যে আমি বালিপুরাতে বাস করি, সাবারদিয়াতে বাস করি, আমি পাঁচকান্দিতে বাস করি, আমি মনোহরদীতে বাস করি, আমি নরসিংদীতে বাস করি। এই কথাটা যথাযথ নয়। একটু চিন্তা করে দেখেন আপনি, আজ থেকে 500 বছর আগে এই এলাকাতে মানুষ ছিল না, আজকে কোথায়? তাহলে ওই এলাকা আছে কিন্তু মানুষ নাই। তাহলে বোঝা গেল লোকটা এই এলাকাতে বাস করছে না, লোকটা বাস করছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এত সাল থেকে এত সাল পর্যন্ত তার আয়ুষ্কাল ছিল। এই জন্য আসলে মানুষ কোন এলাকাতে বাস করে না, কোন স্থানে বাস করে না, মানুষ বাস করে সময়ের একটা বিশেষ সময়ে। আমি এত সালে জন্মগ্রহণ করছি, এত সালে মৃত্যু, ওইখান থেকে ওই সময়টুকু আমার জীবনের আয়ুষ্কাল। এই জন্য আসলে বিষয়টা এইভাবে বুঝতে হলেই আপনি সময় যে আপেক্ষিক এটা বুঝতে পারবেন। এই জন্য এইভাবে সময়টা আমরা একটা সময়ের মধ্যে বাস করি। দেখেন এই সময়টা যখন ফুরিয়ে যাবে তখন সেই লোকটা আর পৃথিবীতে থাকবে না। এই জন্য এই সময়টা বুঝতে হবে, সময়ের মাহাত্ম্য কত, সময়ের গুরুত্ব কত, সময়ের তাৎপর্য কত। মহান আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে এইভাবে এই সময়ের তাৎপর্য, সময়ের গুরুত্ব, সময়ের মাহাত্ম্য বুঝাইতে গিয়ে বিভিন্ন আয়াতে এইভাবে বলছে। দেখেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরা, আয়াত নম্বর 46, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। এর মধ্যে বাস করে। এই যে দেখেন
কান্নাহুম ইয়াওমান কান্নাহুম ইয়াওমান ইয়ারাউনা লাম ইয়ালবাসু। কিয়ামতের দিন ওই মানুষটা, একটা মানুষ 80 বছর বাঁচছে, ওই চাচায় 80 বছর বাঁচার পরে কিয়ামতের দিন দেখবে সে পৃথিবীতে বাঁচছিল, হ্যাঁ, ইল্লা কি বলছে, এরা বলছে ইল্লা আসিয়াও অদহাহা, হ্যাঁ, লাম ইয়ালবাসু, সে বসবাস করে নাই, ইল্লা আসিয়াও আসিয়াতান অদহাহা। আসিয়াতান শব্দের অর্থ হলো এক সন্ধ্যা বা এক বিকাল, আর দোহা শব্দের অর্থ এক সকাল। তো একটা 80 বছর দুনিয়াতে বাঁচছে, 80 বছর বাঁচার পরে কিয়ামতের দিন দেখবে হ্যাঁ কয়েক ঘন্টা আসেন, এই বিকালের একটা টাইম 2-3 ঘন্টা, তার বাকি সময় যদি গেল কই? বাকি সময়গুলো সে ক্ষতিগ্রস্ত করেছে। ওই যে আল্লাহ শপথ করে বলছে সময়ের শপথ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই বাকি সময়টা সে কি করছে? ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতি করছে। অর্থটা যদি এইভাবে নেই, ওয়াল আসর সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ কি করছে? সময় নষ্ট করছে। এইভাবে অর্থটা এইভাবে নিতে হবে, দুনিয়ার সমস্ত মানুষ সময় নষ্ট করছে। ওই চাচায় 80 বছর বাচ্চা কিয়ামতের মাঠে গিয়ে দেখবো সে মাত্র আসিল একটা বিকাল অথবা একটা সকাল দুনিয়ায় বসবাস করছে, অথবা একটা সন্ধ্যা, কিন্তু তার সময় গেল কই? দেখেন আমি একটা হিসাব আপনারা দিই, এই আয়াত যে সত্য, এই আয়াতের যে আল্লাহ যে আয়াত দিচ্ছে 70 বছর বাচ্চা হয়ে গিয়ে দেখবো একটা বিকাল একটা সকাল দুনিয়ার মধ্যে আসেন, এই আয়াতের প্রমাণটা আমি দুনিয়াতে এইভাবে দিই। মনে করেন একটা মানুষ 70 বছর 72 বছর বাঁচছে দুনিয়াতে, খুব ধরে নেন 70 বছর 72 বছর, 72 বছরই ধরেন, ধরে নেন 72 বছর বাঁচছে। তো একটা মানুষের 12 বছরের আগে তার কিন্তু নামাজের হিসাব হবে না, এটা আপনারা জানেন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তার হিসাব নেওয়া হবে না। মনে করেন 12 বছর বাদ দিয়া দেন 72তে, রইল কত? 60 বছর। হিসাবটা কি করে বুঝবেন? এই যে আল্লাহ যে কইছে 70 বছর, তারপরেও হ্যাঁ দেখবো মাত্র কয়েক ঘন্টা আছেন দুনিয়ার মধ্যে, এটা প্রমাণটা দেখেন। তো দেখেন সেই ব্যক্তি যখন কি করলো, 12 বছর বাদ গেল, রইল 60 বছর। এই 60 বছরে দেখেন হিসাব, এই হিসাব 60 বছরের জীবনটা কেমনে? একটা মানুষ যদি কোনো চাকরি করে, যে কোনো কাজ করে, কমপক্ষে 8 ঘন্টা কাজ করে, কমপক্ষে 8 ঘন্টা কাজ করে। তো 8 ঘন্টা যদি কাজ করে, তাহলে মানে 24 ঘন্টার দিন হইলে 3/1 তাহলে সে যদি 60 বছর চাকরি করে 8 ঘন্টা কইরা, তাহলে তার বয়স হইতাছে 20 বছর। বাদ দিয়া দেন 20 বছর, 60 20 বাদ দিচ্ছেন, রয়েছে মাত্র 40। একটা লোক ঘুমায় কমপক্ষে 8 বছর, 8 ঘন্টা, একটা লোক ঘুমায় 8 ঘন্টা। তো 8 ঘন্টা করে যদি হিসাব করেন 60 বছরে, অর্থাৎ 3/1 আপনার 24 ঘন্টা 3/1, তাহলে 8 ঘন্টা যদি ঘুমান, তাহলে 60 বছরে 20 বছর, তাহলে আরো যাবো 20 বছর, রইল কত? 60 থেকে 20 গেছে রয়েছে 40, 40 থেকে 20 গেছে রয়েছে কত? 20। এই 20 বছরের মধ্যে দেখেন কি করছে একটা লোকের, খাওয়া দাওয়া, সংসারের সময় দেওয়া, স্ত্রী ছেলে মেয়েদেরকে সময় দেওয়া, নানা রকমের আছে মানুষের সাথে মহামেলাত মহাসেরাত, এইগুলি আরো ধরেন 4 ঘন্টা, দৈনিক 4 ঘন্টা ধরেন, দৈনিক যদি 4 ঘন্টা ধরেন, তাহলে 60 বছরে হয় 10 বছর। দৈনিক 4 ঘন্টা করছেন আপনি কি এই সমস্ত কাজে, তাইলে আপনার কত হইলো? 10 বছর। তো আর রইলো কত? মাত্র 10 বছর রইলো। এই 10 বছরের মধ্যে আপনি কি করছেন? নামাজ রোজা করছেন, আর অন্যান্য কাজ অনেক কিছু করছেন। এই জন্য দেখা যাইব যে সে 80 বছর সময়ের মধ্যে সব নষ্ট করছে। আল্লাহ যে বলছে 80 বছরের সময়টা দেখবো মাত্র এক বিকাল এক সকাল, আর বাকিটা সব নষ্ট করছে, সময় নষ্ট করছে। এই 80 বছরের সময়টা পুরো রয়েছে নষ্ট করছে, তার কাউন্টে আছে মাত্র এক বেলা, এক সকাল এক বিকাল। তো এখন আমার প্রশ্ন হইল, এখন আমরা তাহলে আমল চলে, হ্যাঁ, তাহলে ওই যে আমরা 24 ঘন্টা যদি আমল করি, সবসময় আমল করি, তাহলে কি তাহলে আমাদের আমল হয়তো 80 বছরের বুলেট হয়ে যাইব? ঘটনাটা এরকম না, ঘটনাটা এরকম না। বিষয়টা হলো বুঝতে হবে আপনি তাহলে কিভাবে আপনার পুরোপুরি আইব। আপনি যদি একটা 80 বছরে মাত্র কয়েক ঘন্টা পাইছেন, আর বাকি জীবনের সব সময় গেছে কি আপনার সময় নক্ষতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাইলে কি আমরা 24 ঘন্টা শুধু নামাজ পড়বো, শুধু রোজা রাখবো, শুধু আবাদত করবো, তাসবিহ তাহলিল করবো, সংসার ছেলে মেয়ে সংসার কাজ কাম সবকিছু বাদ দিয়ে দিব?
এটা কি এরকম না? মহান আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। দেখেন আল্লাহ কি ফর্মুলা দিয়েছে। আল্লাহ বলছে যে তোমরা সালাত আদায় করার পরে যে কাজ করবা, ওই কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাসূলের তরিকায় হয়, এখানে ইখলাস থাকে, তাইলে ওই কাজটাও তোমার ইবাদত। তাইলে ওই কাজটাও কি? ইবাদত। তাইলে একজন মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, খেতে কাজ করে, এটা ইবাদত। সে যদি সন্তান লালন পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা ইবাদত। সে যা করবে, সে যদি সমাজ সেবা করে আল্লাহ সন্তুষ্টির জন্য, সে যদি পরোপকার করে আল্লাহ সন্তুষ্টির জন্য, সে যদি যা কাজ করে সব কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে, তাহলে সবগুলি কাজ হয়ে যাবে তার ইবাদত। ইবাদত শব্দটা একটা ব্যাপক শব্দ। ইবাদত শব্দটা এটা এমন না যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হ্যাঁ, অথবা কোরআন তেলাওয়াত করছেন, এটা আমালুস সালিহ। আমালুস সালিহ একটা ব্যাপক শব্দ। আমালুস সালিহ শব্দটা একটা ব্যাপক শব্দ। এই জন্য আপনি কি করবেন? হ্যাঁ, এই কাজগুলি যদি আপনি করেন এবং প্রত্যেকটা কাজ করার সময় যদি ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, একাগ্রতা থাকে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ, আপনার চাকরি যদি সততা থাকে, আপনার ব্যবসা যদি সততা থাকে, দেখেন একটা হাদিসে আসছে, আত-তাজিরু আমিরু সুদুকুল মুসলিমু মা'আস শুহাদা ইয়াউমাল কিয়ামা। হাদিসে আসছে যে একজন সত্যবাদী, বিশ্বস্ত আমানতদার সত্যবাদী মুসলিম কিয়ামতের দিন শহীদ, সিদ্দিক, নবীদের সাথে থাকবে। তাইলে তাইলে বোঝা গেল এই ব্যবসারও ইবাদত। যেহেতু ব্যবসা করে আছে, নবীদের সাথে থাকবে, সিদ্দিকের সাথে। এই ব্যবসার মধ্যে ফর্মুলা হচ্ছে যদি সততা থাকে, যদি আমানতদারিতা থাকে, তাইলে ওই ব্যবসারও ধরে ইবাদত। এই জন্য হিসাব তাদেরই করা পুরোপুরি পাইবো যারা আল্লাহ সন্তুষ্টির জন্য, হ্যাঁ, সমস্ত কাজ করছে। তাদের দেখবো হয় 80 বছর বড় হইয়াছিল। আর যে করবো, যে দেখবো যে কাজ করে নাই, হয়তো কিছু করছে, এক ওয়াক্ত নামাজ পড়ছে, পড়ছে না, এরকম হ্যাঁ দেখবো কিয়ামতের দিন তার সময় মাত্র কয়েক ঘন্টা ছিল। এই জন্য আমরা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। এই 4টা শ্রেণীর মধ্যে আমাদের থাকতে হবে। যারা ঈমান আছে, যারা সৎ কাজ করে, যারা সত্যের এবং ধৈর্যের উপদেশ দেয়, এই তারা কিন্তু ক্ষতির মধ্যে না, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই জন্য আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে না থাকার জন্য এই কাজগুলি করতে হবে। এবং সময়ের মাহাত্ম কি? সময়ের এত মাহাত্ম কি? সময়টা কি এত ব্যাপক কেন? দেখেন পৃথিবীতে যত আমল আছে, প্রত্যেকটা আমলের জন্য সময় নির্ধারণ করা। যেমন সালাত পড়ি, আমরা যে সালাত পড়ি, এটা কি আপনি জেবলা মোল্লা বললেই যে কোনো সময় পড়ে হইব না। সালাতের নির্ধারিত টাইম আছে। সূরা নিসার 103 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য ফরজ করা হয়েছে, কিতাবাম মাওকুতা, ফরজ করা হয়েছে একটা নির্ধারিত সময়ে। আপনি যোহরের সময় যদি আসরে পড়েন, আসরের সময় যদি মনে করেন রাইতে একবার পড়লেন, না হইতো না। নির্দিষ্ট নামাজ যেমন ফরজ, নির্দিষ্ট সময়ে পড়া ফরজ। আর নামাজ পড়তে আউয়াল ওয়াক্ত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে। আমরা যোহরের নামাজ পড়ি আজ গেলে 2:30, 2:30, 2:50 তো আসরই হয়। দেখবেন 2:30, 3টায় পড়ে নামাজ। তো বিষয় হলো নামাজের ওয়াক্ত চিনে না। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত চিনা তেমন ফরজ। অতএব সময়ের যে তাৎপর্য, সময়ের যে মাহাত্ম, এটাকে বুঝতে হবে, সময়ের গুরুত্ব বুঝতে হবে। সময়ের গুরুত্ব যদি আপনি না বুঝেন, সময় যে আপেক্ষিক, এটা যদি আপনি না বুঝেন, তাহলে হইতো না। যেমন দেখেন আমরা যেমন চলার গতি দেখেন, আমরা কেউ চলি পায়ে হাঁটতে, কেউ চলি ট্রেনে, কেউ চলি বিমানে, কিন্তু এইভাবে আমরা চলাফেরা করি। কিন্তু আমরা কিন্তু আলোর গতি ব্যাপ করতে পারতাছি না। আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই আলোর গতি ব্যাপ করতে পারতাছি না, যার জন্য আমরা কি এই সময়ের গণ্ডির মধ্যে রয়ে গেছি। আমরা সময়ের বাধ্যবাধকতাকে এড়াইতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ গেছিলেন, তিনি যদি এই সময়ের বাধ্যবাধকতার মধ্যে থাকতেন, তাহলে গিয়ে তিনি সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যাইতে পারতেন? পারতেন না। অতএব সেই গতিটা রাসূল আপেক্ষিক বলছে। এই গতি, দেখেন এই দুনিয়ার রাসূল গতি, পৃথিবীর গতিটা কত?
সময় আমরা 24 দিনের একদিনের গতি কত? একদিন হচ্ছে 24 ঘন্টায়, একটা দিন হচ্ছে 24 ঘন্টায় দিন। এই 24 ঘন্টার দিন হলো আমাদের এই পৃথিবী উপগ্রহের মধ্যে, পৃথিবী যে গ্রহটা, এই গ্রহটার মধ্যে হলো আমরা যে বাস করি 24 ঘন্টা। মনে করেন অন্য কোনো একটা গ্রহ, মনে করেন সেইখানে এই গতি কম বেশ আছে, হয়তো পৃথিবীতে কম অথবা বেশি। হ্যাঁ, ওইখানে একটা মানুষকে যদি ওইখানে পাঠিয়ে দেওয়া হয়, ধরেন কোনো উপায়ে, তাহলে ওইখানে পাঠানো হলো, সে ওইখানে 50 বছর থাকলো। 50 বছর থাকার পরে সে যখন তাকে যখন আনবেন দেখবেন হ্যাঁ জোয়ান হয়ে রয়েছে, অথচ তার বয়সের মানুষ বুড়ি হয়ে গেছে না, বৃদ্ধ হয়ে গেছে না। কারণটা কি? কারণ সেই যে এখানে ছিল ওইখানে সময়ের গতি ছিল ভিন্ন, এই জন্য তার অবস্থাটা এরকম। এই জন্য এই জিনিসটা বুঝতে হবে, সময়ের গতিটা যদি বুঝেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ গেছিল, মেরাজ গেছে এত দূর দেশ যেখানে নাকি, হ্যাঁ, আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করলে মাথা মাথা ধরবে না। হ্যাঁ, এত দূর দেশ দেখেন, আলোকবর্ষ, আলোকবর্ষ বলতে আলোর বছর, আলোকবর্ষ বলতে আলোর বছর, আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ মাইল। এই 3 লক্ষ মাইলের সেকেন্ড, 3 লক্ষ মাইলের মিনিট, 3 লক্ষ কিলোমিটারের ঘন্টা, 3 লক্ষ কিলোমিটারের মাস, 3 লক্ষ কিলোমিটারের বছরকে আলোকবর্ষ বলে। এরকম হাজার হাজার কোটি কোটি আলোকবর্ষ দূরে আছে এক একটা নক্ষত্র। হ্যাঁ, এই সমস্ত পাড়ি দিয়া রাসূল কিভাবে গেছে? রাসূল গেছে ওই সময়কে, রাসূল অতিক্রম করছে, ওই সময়কে কভার করছে। রাসূল যেটা দিয়ে গেছে ওইটা আলোর গতি বেশি শক্তিশালী ছিল, আর নাহলে যেতে পারতো না। এই জন্য দেখেন, এখন যদি মনে করেন যে পৃথিবীতে, হ্যাঁ, যেমন আমরা ধরেন পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরে গ্রহ আছে, অথচ আমরা জানি যে আলোর গতি মাত্র কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কিন্তু এমন গ্রহ আছে যেই গ্রহের মধ্যে, যে উপগ্রহের মধ্যে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আলো এখনো পৌঁছে নাই। ধরে নেন যদি কোনো ভাই আমরা ওই একটা গ্রহে যাইতে পারি, ধরে নেন, মনে করেন একটু ধরে নেন আমরা ওইখানে গ্রহে গেছি, ওইখান থেকে যখন গেছি লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহে গেছি, ওইখান থেকে আমরা এখান থেকে যেমন যতক্ষণ সময় লাগে আলো পৌঁছতে, ওইখান থেকে ওই গ্রহে পৌঁছতে এত সময় লাগে। তো ওইখানে যদি যান আর আপনি গিয়ে একটা দূরবীন দিয়ে দেখেন যে পৃথিবীর দিকে তাকান, দেখবেন যে বদরের রাসূল বদরের যুদ্ধ দেখবেন, দেখবেন যে বদরের যুদ্ধ, ছবিটা থাকে কোথায়? ছবিটা থাকে আলোর মধ্যে, আর ওইটা যাইতে কোটি কোটি বছর লাগবে, কোটি কোটি বছর লাগবে ওইখানে পৌঁছতে। তো এই জন্য আপনি ওইখানে যদি যাইতে পারেন তো দেখবেন যে আপনি দেখবেন যে বদরের যুদ্ধ হইতেছে, রাসূল চলাফেরা করতেছে। এই যে আমাকে আপনার দেখছেন, সাথে সাথে দেখছেন না, আমাকে এই আলোটা আপনার কাছে যাইতে একটু সময় লাগবে, এইটুকু সময় পরে দেখছেন, এটা আমরা অনেকে বুঝি না। এই জন্য সময়ের যে গতি, সময়ের যে ধারা, এটা বোঝা পড়া অনেক কঠিন, কঠিন বিষয়। এই জন্য আল্লাহ সময়ের শপথ করছে, আল্লাহ খামাখাই সময়ের শপথ করছে না। সময় এক বিরাট আশ্চর্য নিয়ামত। সময়টা আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে সময়। এই সময়ের যে সৃষ্টির বিষয়টা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমলের দিক থেকে আপনাকে সময়ের দিকে চিন্তা করতে হবে। আপনি যখন যে সময়, এখন আপনি হজ করতে পারতেন না, হজ করতে হইব আপনার জিলহজ মাসের 9 তারিখে আরাফাত যাইতে অবস্থান করতে হইব। কুরবানি এখন করতে পারবেন না, কুরবানি জিলহজ মাসের 10 তারিখ 13 তারিখ পর্যন্ত এই সময়ের ভিত্তি করতে হইব। এখন আপনি ফরজ রোজা রাখতে পারবেন না, ফরজ রোজা রমজান মাসে রাখতে হইব। এবং প্রত্যেকটা আমল সময়ের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা আমল সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য মহান আল্লাহ তাআলা সময়কে এত গুরুত্ব দিয়েছেন, সময়ের এত মাহাত্ম্য, সময়ের এত গুরুত্ব। আজকে আমরা সময়, বাঙালিরা, আমরা বাংলাদেশের লোকেরা সময়ের মর্যাদা দেই না। এই একটা লোক, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, তার মধ্যে সময়ের ক্যালকুলেশন থাকবে। সে যখন ফজর পড়বে চিন্তা করবে যে আমি জোহরটা কখন পড়বো, আর যখন জোহর পড়বে সে চিন্তা করবে আমার আসর, আর যার জোহর নাই, ফজর নাই, আসর নাই, তার কোন হিসাব নাই, বেহিসাবি চলে। এই জন্য এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে আবার আল্লাহ স্পেশালিস্ট, ফজরের সময়টাকে স্পেশালিস্ট বলছে, আল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফি ওয়া ওয়াতর। আল্লাহ এই 24 ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সময় হচ্ছে সকালের ফজরের সময়। আজকে আমরা অনেকে ফজরের সময় ঘুমায় থাকি না, বরকতের সময়। রাসূল বলছে আমার উম্মতের বরকতের সময় হচ্ছে ফজরের সময়। এই সময় আল্লাহ বরকত,
বরকত দিবে। এই জন্য দেখেন আগেকার দিনের সাহাবীরা যখন সফর করতো, আগেকার দিনের সফররা মরুর দেশের সফর রাত্রেই করতো বেশিরভাগ, দিনের বেলা অনেক তাপ থাকতো। সারা রাত সফর করছে, মানে ভোর রাত্র হয়ে গেছে না, এখন আর চলতে পারতেছে না, ঘুমান দরকার। দেখা গেছে ফজরের সময় হয়ে গেছে না, ফজরের নামাজ পড়ছে, এখন ফজরের নামাজ পড়ছে ঘুমাই দেবো না, ঘুমাইছে না, তারা সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করছে, ওই যে বরকত, এই বরকতের জন্য। যখন সূর্য উঠে গেছে তখন ঘুমাইতো। আর আমরা দেখেন, দেখেন আমাদের দেশের লোকের আজকে আল্লাহ রাত্র দিছে ঘুমাইবার লাগি, নামাকুন সুবাতা, আল্লাহ সূরা নাবার মধ্যে লিখছে আল্লাহ রাত্র দিছে ঘুমাইবার বিশ্রাম করানোর লেগে। আজকে আমাদের যুব সমাজ কেন ধ্বংস? আজকে দেখবেন 40 বছরের 60 বছরের বিয়ে হয়ে গেছে কেন? মানুষের ঘুমের একটা সময় আছে, আমি দিনের ঘুমাইলে রাত্রে ঘুমাইতো না, সময়ের তাৎপর্য আছে। ঘুমাইবেন রাত্রে কেন? আল্লাহ ওইভাবে সৃষ্টি করছে। রাত্রে যখন ঘুমাইবেন, রাত্রে 9টার পরে বিজ্ঞানীরা বলছে রাত্রে 9টার পর থেকেই মানুষের এই ব্রেন থেকে একটা ঘুমের একটা হরমোন নিঃসরণ হয়। এটা পরে রাতের 1টা 2টার পরে ঘুমাইলে হইতেন না। আর এই হরমোনটা যদি নীতিগত নিঃসরণ না হয় তো মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, অনেক রকমের সমস্যা হয়। আজকে দেখেন অনেকের লোকেরা ঘুমায় কয়টার সময়? এই ইউটিউব, ফেসবুক, তারপরে আরো কি নানান কয় পাবজি টাবজি অনেক কিছু আছে, এগুলি করার পরে খেলার পরে নানান গেম খেলার পরে আর এটা 3টার সময় বা ফজরের আজান দেওয়ার সময় ঘুমায়, আর 11টার সময়, দিনের 11টার সময় ঘুমেতে উঠে। এই জন্য যার ফজর নাই তার বরকত নাই। এই জন্য রাসূল বলছে ফজরের পরের সময়টা দেখেন আল্লাহ নামাজটা কেমনে দিছে। ফজরতে জোহরের সময় বিরাট লম্বা সময়, এই সময়টা দিছে কাজ করার জন্য। একটা লোক যদি সকালে 1 উঠে ঘুমের 2টা ফজর কাজ করে 12টার ভিতরে কাজ শেষ, আর যেই ব্যক্তি 10টা 11টা ঘুমের উঠে আর কোনো কাজে একদিন কটাক্ত না, দেখবেন এই কাজে ফাঁস লাগবো, এই কাজে ফাঁস লাগবো, সন্দেহ হয়ে যাবো, কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ এইভাবেই করছে সময়কে, এইভাবেই আল্লাহ সিদ্ধ করছে। সময়টা আমাদের আমার আল্লাহ দেওয়া নিয়ামত, সময়টা আল্লাহর নিয়ামত, এবং যারা আল্লাহ এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করে তারা দুনিয়াতেও সফল। আপনি দেখেন যারা পৃথিবীতে সফল হয়েছে এমন কয়েকজন দেখেন, ইউটিউবে জানিয়ে যান, ওই আপনি গুগলে সার্চ দেন, পৃথিবীতে সার্চ দিয়ে দেখেন যারা এই পৃথিবীতে সফল হয়েছে এরা কখন ঘুমিতে উঠে। দেখবেন 90% বেশি লোক তাদের দেখবেন জীবনে তারা সকালে ঘুমিতে উঠে, অথচ তারা নামাজ পড়ে না, কিন্তু তারা জানে জানবে ঘুমিতে উঠতে। আজকে আমাদের দেশের ধ্বংস কেন? সময়ের অবক্ষয়, সময়ের অবমূল্যায়ন করার কারণে। এই জন্য আজকে আমাদের ধ্বংস হচ্ছে। আমাদের স্বাস্থ্য দেখেন, ডাক্তাররা বলছে সকালের ঘুম মৃত্যু ঝুঁকি। যারা আজকে সকালে ঘুমায় তাদের জন্য মৃত্যু ঝুঁকি বেশি, অথচ সকালে ঘুমায়। আল্লাহ নিষেধ করছে সকালে ঘুমানোর জন্য, আপনি ঘুমাইতেছেন, ঘুম রাত্রের জন্য ঘুমাইবেন, সকালে না। আল্লাহর প্রত্যেকটা সুন্নাহ, আল্লাহর প্রত্যেকটা নিয়ম মানুষের জন্য স্বাস্থ্যকর। প্রত্যেকটা নিয়ম যা করছে প্রত্যেকটা মানুষের জন্য উপযোগী। এই জন্য আল্লাহর নিয়মের বাইরে যদি আপনি করেন, ওয়াক্ত মতো ছাড়া কাজ করেন, আপনার ক্ষতি হবে। এই জন্য 2টা সময় যে কাজে লাগাবে তার বরকতের অভাব হবে না। একটা হলো ফজরের সময়, এই সময় ঘুমিতে উঠবে। আরেকটা সময়, সেই সময়টা যেই ব্যক্তি এই সময়টা কাজে লাগাইবো তার দুনিয়াতেও কল্যাণ হবে, দুনিয়াতেও সম্মান পাবে, মৃত্যুর পরেও সে বড় পুরস্কার লাভ করবে। ওইটা হচ্ছে তাহাজ্জুদ। ওই যে সূরা বনী ইসরাঈল বলছে যে তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি উঠেন, রাতের 1/3 আপনি কি করেন? সালাত আদায় করেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে তাদের দুনিয়াতেও শান্তি নাই, পরকালে সে কি হবে? সে পরকালে সে শান্তির জান্নাত লাভ করবে। এই জন্য আজকে আমরা সময়ের মর্যাদা বুঝি না, সময় বুঝি না। আমাদের বাঙালিরা তো সময় বুঝেই না। 9টার গাড়ি কয়টা আইব? 9টার গাড়ি 9টা আইয়ে না, 12টা 1টা বাজে। তো একদিন বেলা আইছিল, একদিন বেলা 9টার গাড়ি ঠিক 9টায় আইছে। যাত্রীরা বেলা সবাই আনন্দ করতেছে, সবাই হইচি করতেছে, অন্তত একটা দিন টাইম মতে আইছে। স্টেশন মাসার আনন্দ পাওয়ার কারণ নাই, রাজগণ না, রাজগণ 9টা, রাজগণ 9টা আইছে। তো আমরা এমন এক জাতি, আমাদের সময়ের মূল্য নাই। ইসলাম মানুষকে সময়ের ভিত্তিতে শিক্ষা দেয়। 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি পড়বে সময়ের সময়ের হবে না, সে সময় বুঝবে, টাইম বুঝবে। এই জন্য সালাত যে ব্যক্তি আদায় করে সে 1 নম্বরে সময়ের শিক্ষা পায়। দেখেন যারা এই সুন্নাহগুলি আজকে দেন বহির বিষয় দেন, ইহুদি খ্রিস্টানরা দেন, ইহুদি খ্রিস্টানরা সময়ের মর্যাদা দেয়। আমার সাথে একজন আলাপ করছিল, এক লোক আলাপ করছিল যে আমি আমেরিকাতে 20 বছর চাকরি করছি, একটা ট্রেনের চড়ে সকালে যাইতাম আর বিকেলে আইতাম,
একটা ট্রেনে আমি চাকরি করতাম, উনি বলছে 22 বছর আমি চাকরি করছি, এই 22 বছরের ভিতরে একদিন এই ট্রেন 1 সেকেন্ড দেরি করে নাই। তুষার পড়ুক, বরফ পড়ুক, ঘূর্ণিঝড় হোক, 1 সেকেন্ড এই দিক সেদিক হয় নাই। আর আমাদের বাঙালিরা মন্ত্রী টাইম দিছে 5টায়, মনে করেন 3টায় টাইম দিছে, মিটিং এ 3টায়, মন্ত্রী আইছে 5টায়। এটা হলো আমাদের নিয়ম। আমরা সময়ের মর্যাদা বুঝি না। সময়ের মর্যাদা না বোঝার কারণে আজকে আমাদের সবচেয়ে বড় অবক্ষয়, সবচেয়ে বড় আমাদের আজকে ক্ষতি হয়েছে। সময় বুঝি না। ইসলাম মানুষকে সময়ের মূল্য দিতে শেখায়। ইসলাম মানুষকে সময়ের মূল্য দিতে শেখায়। আল্লাহ মানুষকে সময়ের মর্যাদা দেওয়ার জন্যই 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। দেখেন, এই যে একটা ফর্মুলা ইসলাম দিয়েছে, পৃথিবীর কোন মানুষ এই 5 ওয়াক্ত সালাতের সময়সূচিকে পরিবর্তন বা এটার বিরুদ্ধে কোনো কথা বলার আজ পর্যন্ত কেউ বলতে পারছে না। কারণ দেখছে এটি সাইন্টিফিক, এটি সঠিক। এইভাবে যদি একটা রুটিন মানুষ 5 ওয়াক্ত সালাত করে, সে তার স্বাস্থ্যগত দিক থেকে সে সমস্ত বিষয়ে সে সুস্থ থাকবে। আমরা আজকে যারা নামাজি তারাই বেশি সুস্থ থাকে, যারা নামাজি তারাই বেশি সুস্থ। এই জন্য আল্লাহ যে ফর্মুলাটা দিছে, এই টাইম যদি মানুষ আমল করে, প্রত্যেকটা আমল সময় মতো করতে দিব। এই সময় ছাড়া যদি করেন কাম হইতো না। হ্যাঁ, এই জন্য আপনি মনে করেন এইভাবে ইবাদত করবেন, এই ইবাদত করলে আল্লাহ সময়ের প্রতি খেয়াল রাখতে দিব। সময়ের যাদের খেয়াল নাই তাদের যেমন সূরা মাউন কিনেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই ব্যক্তিদের ধ্বংস যারা উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন। অর্থাৎ নামাজ পড়ে কিন্তু সে উদাসীন, নামাজের খেয়াল নাই, সময়ের খেয়াল নাই, টাইমের খেয়াল নাই, অসময়ে নামাজ পড়ে। এই জন্য এই অসময়ে আপনাকে নামাজ দিয়ে আপনাকে জাহান্নামে দিবে। আপনাকে আপনাকে জিজ্ঞাসা করে ওই যে আপনি অসময়ে নামাজ পড়ছেন, এই নামাজে আপনাকে জাহান নেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এই জন্য যারা নামাজের প্রতি উদাসীন, ওই ব্যক্তি নামাজে তাকে জাহান্নামে দিবে। অতএব সালাত পড়তে হবে আউয়াল ওয়াক্ত, সঠিক সময়ে। আমাদের দেশের লোকেরা আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে না, অসময়ে নামাজ পড়ে। নামাজ পড়ে তো পড়ে কিন্তু সঠিক সময় পড়ে না। নামাজ সঠিক সময়ে, প্রত্যেকটা আমল টাইম নির্ধারণ করা। এইভাবে যদি আপনি সময়টাকে আপনি নির্ধারণ করে নেন, দেখবেন আপনার কোনো কিছুই প্রভাব পড়তো না। এই জন্য এই নামাজ এবং সময় মতো যদি পড়েন, তাহলে আপনার জীবন হবে সুন্দর সুখময়। ইসলাম মানুষকে সুন্দর থাকার জন্য করছে। ইসলাম মানে হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করবে, টাইম মেনটেন করবে, সময় মেনটেন করবে। এই জন্য টাইম যারা মেনটেন করে না, তাদের সবগুলি এলোমেলো হয়, তাদের কোনো শৃঙ্খলা নাই। এই জন্য আপনাকে কি করতে হবে? সালাতে আপনাকে সময় নির্ধারণ করার জন্য আপনাকে কতগুলি নিয়ম পালন করতে হবে। ওই নিয়মগুলি যদি সঠিকভাবে পালন করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার সময়গুলি, কাজগুলি যথাসময়ে চলে গেছে, কোনো সমস্যা নেই। আপনার কাজগুলি একেবারে যথাসময়ে আপনার সুন্দরের মধ্যে পানির মধ্যে চলে যাবে। এই জন্য আপনাকে সময়ের জন্য কতগুলি শর্ত আপনাকে মানতে হবে। 1 নম্বর শর্ত মানতে হবে, সময়ের জন্য আপনাকে কি করতে হবে? নিয়ত থাকতে হবে খালেস। খালেস নিয়ত থাকতে হবে। নিয়তের মাঝে যদি গোলমাল থাকে, তাহলে আপনার কি হবে না, সঠিক সময়ের ব্যবহার আপনি করতে পারবেন না। দ্বিতীয়ত, সময়কে অগ্রাধিকার দিতে হবে। সময়কে অগ্রাধিকার দিবেন। হ্যাঁ, যেমন যেই জিনিসটা এখন ফরজ নামাজ, আপনি ফরজ তুই আর অন্য আমল করলে হইতো না। যেটার মর্যাদা, যেটা পাওনা, এটা করতে হবে। আগে ফরজ পড়তে হবে, তারপরে যেটা নির্ধারণ করে পড়তে হবে। এইভাবে তারপর সুন্নাহ অনুসরণ করতে হইব। আপনি এই সময়কে যদি ব্যবহার করেন, তাহলে আপনার সুন্নাহকে অনুসরণ করতে হবে। রাসূল কিভাবে কি করছে, রাসূলের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা নীতি আপনাকে অবলম্বন করতে হবে। আর বিশেষ করে অলসতা করা যাবে না। হ্যাঁ, অলসতা বর্জন করতে হবে। আর পরিকল্পনা ভাবে রুটিন বানাইতে হইব। আপনি যে সময় করবেন, প্রত্যেকটা কাজের জন্য রুটিন করতে হইব। হ্যাঁ, দেখেন, এই যে আজকে আমাদের কাজের রুটিন নাই, আমলের রুটিন নাই। হ্যাঁ, একজন ওই যে সালেহ ইবনে ফাওজান, উনি বলছিলেন যে একজন লোককে বলছিলেন যে তার জীবনের যে কর্মসূচি ছিল, ওনারে বলছে আপনার যদি আগামীকাল মৃত্যু হয়, তো আপনার আমলের মধ্যে কিছু পরিবর্তন করতে পারবেন? উনি বললেন যে না, পারবো না। কারণ আমি এমন ভাবে আমল সেট করছি, আমার যদি আগামীকাল ফাঁসি দেয়, এর মধ্যে একটা আমল বাড়াইবার সুযোগ নেই। তার মানে সবসময় সে এইভাবে করে, তিনি সবসময় এইভাবে করে। অতএব একজন মুসলিমের সময়সূচি হবে এইভাবে। মনে করতে পারেন আপনি আগামীকাল মারা যাবেন, এইভাবে আপনার সময়সূচি আপনাকে সবসময় তৈরি করতে হবে। আপনাকে প্রত্যেকদিন এইভাবে প্রোগ্রাম করতে হবে, সময়সূচি করতে হবে, যেন আপনি আগামীকালই মারা যাইবেন। এই নিয়ত করে আপনার সময়সূচি তৈরি করতে হবে। এরপর ধৈর্য
অধ্যবসায় আপনার কাজ করতে হবে ধারাবাহিক ভাবে। বিশেষ করে সময় নিবন্ধিতা নামাজি ব্যক্তিকে অবশ্যই সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নামাজি ব্যক্তি অবশ্যই সময়ের প্রতি খেয়াল রাখবে। বিশেষ করে ভারসাম্য, হ্যাঁ, ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য রক্ষা করা বলতে কি বোঝায়? আমি শুধু নামাজি বললেন, সংসারের খেয়াল করলেন, এমন অনেক আছে ভাই, অনেক আছে খালি দিন দিন খালি পরকাল করে। আপনি তো গেছে তার ছেলে মেয়ে বউ বসন এইগুলির কোন খেয়াল নাই, না এটা করা যাবে না। ইসলামে ভারসাম্য গ্রহণ করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। ভারসাম্য কি? আবাদত করতে হইব, আবার দুনিয়াও ঠিক রাখতে হইব। এটা শুধু আবাদত করা যাবে না, শুধু দুনিয়াও করা যাবে না। এটা বলা হয়েছে ভারসাম্য রক্ষা করা। ইসলামে ভারসাম্য রক্ষা ছাড়া এভাবে আমলের কোনো মর্যাদা নাই, মূল্য নাই। বিশেষ করে গুনাহ থেকে বিরত থাকতে হইব। সবসময় আপনাকে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে, আর গুনাহ থেকে বিরত থাকতে হইব এইভাবে। আর কিছু বৈশিষ্ট্য সময় রয়েছে, এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জিনিস সময়গুলি মেনটেন করা আরো সহজ হইব। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে আল্লাহকে মনে করতে হবে সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ, সময়ের নিয়ন্ত্রণকারী আল্লাহ, সময়ের নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। সময়ের আর কেউ সময়ের নিয়ন্ত্রণ করতে পারে না। আর সময় ক্ষণস্থায়ী, সময় কিন্তু ক্ষণস্থায়ী। এটা এমন না যে আবার আপনার একটা কথা আছে না, এই কি বলে যে এই যে টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং নদীর স্রোত তার জন্য অপেক্ষা করে না, সেটা চলমান চলতেই থাকে। আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো সময় এমন একটা জিনিস, একবার চলে গেলে আর জীবনে আসবে না। আজকের এই দিনটা আপনার জীবনে আর আসবে না। হয়তো এরকম শুক্রবার আইবো, কিন্তু যেইটা গেছে এইটা কোনদিন আইতো না। এই জিনিসটা চিন্তা করবো, সে সময়ের মূল্য দিব। বিশেষ করে হ্যাঁ, তারপরে সময় অত্যন্ত দ্রুত গতিতে চলে এবং সময় জবাবদিহিতামূলক। এবং বিশেষ করে সময় হচ্ছে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় একটা আশ্চর্য নিয়ামত। আল্লাহর নিয়ামতের মধ্যে একটা আশ্চর্য নিয়ামত হচ্ছে সময়। হ্যাঁ, আর বিশেষ করে সময়ের সঠিক ব্যবহার করলেই একজন মানুষ সফলতা লাভ করবে। সময়কে যারা এড়ায় চলবে, যথা সময়ের কাজ যথা সময় করবে না, তাহলে ধ্বংস অনিবার্যই হবে। এই জন্য আপনি দুনিয়াতেও যদি কামিয়াবি হন, দুনিয়াতেও সফলতা লাভ করেন, সময়কে আপনার প্রাধান্য দিতে হবে, সময়ের মর্যাদা দিতে হবে। এখানে সময়ের প্রয়োগের ক্ষেত্রে আরেকটা একটি কথা আমি বলতেছি, সময় কেমনে প্রয়োগ করবেন। সময় প্রয়োগ করার বিষয়ে কতগুলি চিন্তা রাখবো। যেমন ইবাদত এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সময় প্রয়োগ করবেন, ইবাদতের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য সময় প্রয়োগ করবেন। আর জ্ঞান অর্জন এবং জ্ঞান শিক্ষা দেওয়া, এই নিয়তে আপনি কি করবেন, সময় প্রয়োগ করবেন। আর বিশেষ করে দাওয়াত, দাওয়াতের তাবলীগ এবং সমাজ সেবার জন্য আপনি কি করবেন, সময় ব্যয় করবেন। এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের জন্য, তাদের বড় পিছনের জন্য, তাদের হক আদায় করার জন্য আপনি সময়, তাদের পিছনে সময় দিবেন। এগুলি। তারপরে নিজেকে সংশোধন করার জন্য আত্মসমালোচনা আমরা কেউ করি না। 10 মিনিটের বন্ধ রাতে ঘুমাইবার আগে আজকের এই দিনটার মধ্যে আমি কি কি করছি। যারা আত্মসমালোচনা করে না তারা সময়ের মূল্য দেয় না। অতএব আমাকে অবশ্যই আত্মসমালোচনা করতে হবে। আজকের এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি কখন কি করেছি, কোনটা আমার সঠিক হয়েছে, কোনটা আমার ভুল হয়েছে, কোনটা করণীয় ছিল, কোনটা পরিত্যাজ্য ছিল, এই বিষয়গুলি আমাকে একটা হিসাব করতে হবে। এলো। আর বিশেষ করে আমাকে সময় ব্যবহার করার জন্য আমার নিজের স্বাস্থ্যের জন্য আমাকে বিশ্রাম করতে হবে, আমাকে কি করতে হবে, যত্ন নিতে হবে। এমন না খালি খাচ্ছি না, আপনার আপনার স্বাস্থ্য টিকায় রাখা আপনার ফরজ, জিম্মি ফরজ। আপনার নিজেকে টিকায় রাখা, সুস্থ রাখা, এটা ইবাদত করা যেমন ফরজ, নিজের সুস্থ রাখা এমন ফরজ। আমি ইচ্ছা করে ধ্বংস হয়ে যাবেন না, কাম কইরা না, ঘুমায় না, এটা না, এটা ইসলামে নাই। অতএব আপনার বিশ্রাম, আপনার যত্ন নেওয়া, এটা এটা খেয়াল রাখতে হবে। সর্বোপরি আপনাকে সামাজিক এবং সামাজিক এবং কিভাবে মুসলিম উম্মার জন্য খেদমত করার জন্য আপনি সময় বের করবে। এইভাবে যদি আমরা সময়টা বাদ করে নেই, ইনশাল্লাহ আমাদের সময়টা যথাযথ কাজে লাগবে। এবং কিয়ামতে মনে রাখবেন, সময়ের জবাবদিহিতা সবচেয়ে বড়। হাদিসে আসছে, তিরমিজিতে 2417 নম্বর হাদিস, তিরমিজিতে হাদিসটা আছে, কিয়ামতের দিন একটা পাও নড়াইতে পারবে না 4টা প্রশ্নের উত্তর না দিয়া। কোনো মানুষ না, 4টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিয়ে কারো পাও নড়াইবার সুযোগ নাই। প্রথম প্রশ্ন হইল, সারা জীবন তুমি কোন কাজ করছো, হিসাব দাও। এটাও সময়ের, কিন্তু এটাও সময়ের। 2 নম্বর জবাবদিহিতা থাকবে তোমার যৌবন কাজা স্পেশালিস্ট, তোমার এই যৌবন কাজা 18 থেকে 40 পর্যন্ত এই বয়সটা তুমি কি কাজে লাগাইছো, এটা তো তোমার সবচেয়ে বেশি কাজের সময়। এই সময় নামাজ পড়লে, সারা রাত নামাজ পড়তে নইলে আমাদের বয়স 66-70 বছর হয়েছে, অনেক মনে রাখতেন না, অজু রাখতেন না, নামাজ পড়েন না।
একজন যৌবন বয়সের আবাদতের মতন দামি আবাদত আর নাই। অতএব এই সময়টার হিসাব দিতে হবে। আর 3 নম্বর, মাল কোন খাতে কামাইছো আর কোন খাতে ব্যয় করছো, এটা মারাত্মক প্রশ্ন হবে। এই যে কোন খাতে কামাইছো আর কামাইছেন ভালো খাতে কিন্তু ব্যয় করছেন অন্যান্য, এটা হইতো না। আপনি হালাল ব্যয় সরকারি মানে এখন ভালো চাকরি করছেন কিন্তু এই জিনিসগুলি কিনছেন খারাপ খারাপ, সিগারেট কিনছেন, বাস জর্দা কিনছেন, ভালো জিনিসই আসছিল কিন্তু আপনি আয়ের খাত ভালো ব্যয়ের খাত হারাম, চলবে না। আপনাকে হিসাব দিতে হবে। আর সর্বোপরি শেষ হিসাবটা হইলো যে আপনি এলেম কতটুকু অর্জন করছিলেন আর এই এলেম দিয়া আমি নিজে কতটুকু দিচ্ছেন, এই এলেম তার মধ্যে ডিস্ট্রিবিউশন করে এই যে আপনাকে দিব। এই 4টা হিসাব না দিয়া হাজারের মধ্যে পাওয়া এবার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময়ের মতো সময় নির্ধারণ করে যেন প্রত্যেকটা আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমা আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।